এই কাটিমন আম গাছটি দিন দশেক মানে ওই দোলের দিনকে লাগিয়েছিলাম। দোলের দিনটা ছিল 14ই মার্চ। আজকে হয়েছে 23শে মার্চ। তো গাছটা লাগিয়েছিলাম। আমি কাটিমন আম গাছটাকেই খুব প্রেফার করি, মানে একটি 12 মাস আম গাছ হিসাবে। এর আমের ফলন মোটামুটি বছরে 3বার হয়ে থাকে। সেই কারণে আমার সেদিকের বাগানে আরও দেখছেন আম গাছ আছে। একটু জুম করি, এটা হিমসাগর আছে। আর এদিকে একটা এই কাটিমন, এই যে একটা লাগিয়েছে, এই জায়গাটা কাটিমন লাগিয়েছে, এই যে কাটিমন লাগিয়েছি। তারপরে এই যে একটা কাটিমন, এইটা সুবর্ণরেখা, এটা হিমসাগর। অলরেডি এইটা ফল দিচ্ছে, এটা ফুল আম ধরেছে এবারে। আর আরও দুটো লাগিয়েছি। তো কাটিমন আম গাছটা আমি লাগিয়েছি, দেখুন ইতিমধ্যেই এর নতুন পাতা আসতে শুরু করেছে। আজকে 15 দিন আগে এটার আমি গর্ত করে রেখেছিলাম। গর্ত করে সার, পুরনো পচা গোবর দিয়েছিলাম, আর প্রচণ্ড সূর্যালোক পড়ে। আর এই সময়টাই হচ্ছে কাটিমন আম গাছ লাগানোর উপযুক্ত সময়। অনেকে বর্ষাকাল ভাবে যে বর্ষাকালে বৃষ্টি হবে, গাছ তাড়াতাড়ি তার রুটটাকে বৃদ্ধি করবে। অবশ্যই করবে, ব্যাপারটা হচ্ছে বর্ষাকালটা একটু দেরি হয়ে যায়। এই সময়টা করলে পরে, কারণ শীত চলে গেছে, গাছের ডরমেন্সি পিরিয়ড কেটে গেছে। এবার গাছকে মোটামুটি ধরুন আমি মার্চের 14 তারিখ লাগিয়েছি, মাসটা বাদ দিলাম, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 8 মাস এই গাছটা বৃদ্ধি করার সময় পাবে। আর বর্ষা তো আসে, সেই ধরে নিন জুনে আসে না বললেই চলে, আসে জুলাই। তোমার এপ্রিল, মে, জুন, জুলাই, আপনার 8 মাসের মধ্যে 4টে মাস ওখান থেকে মাইনাসে গেল, 4 মাস বৃদ্ধির সময় পাবে। তো এই কারণে এই সময়টা আম গাছ লাগানোর একটা আদর্শ সময় বলে আমি মনে করি, অনেকেও মনে করেন। তো গাছটা বৃদ্ধি হওয়ার সময় পাবে, ওই সময় হলে মাত্র 4 মাস বৃদ্ধি পাবে, তারপরে শীতকাল এসে যাবে। গত সপ্তাহে আমি কাটিমন আম গাছ সংক্রান্ত ভিডিও দিয়েছি, তো সেখানে ডিটেলস বলা আছে। আজও করলাম, খালি এটুকু করলাম এই কারণে, এই দেখুন এখানে নতুন পাতা বেরোতে শুরু করে দিয়েছি। কারণ এর একটাই কারণ, এইখানে প্রচণ্ড হারে সূর্যালোক পড়ে, কোনো আওতা জায়গা নেই, গাছপালা নেই। আমার সেই কাটিমন আম গাছটাকে দেখাই, এটা একটি ওই রেড পালমার। এই দেখুন নতুন পাতা আসছে, এটা নিয়ে আমি একটা ভিডিও করব। এটা খাটো জাতের রেড পালমার, এটা একটি রেড পালমার। এই যে পাতা আসছে, প্রুনিং করে দিয়েছে, পিঞ্চিং করেছিলাম, এখান থেকে আবার নতুন পাতা বেরোচ্ছে। পাতা না মুকুল বলতে পারবো না, মুকুলও হতে পারে, কারণ 12 মাসে গাছ। আর এইটি একটি কাটিমন আম গাছ। এই দেখুন, সুস্থ সবল চারা আপনাকে বাছাই করতে হবে। কাটিমন কেন আমি লাগিয়েছি সেটাও আমি আগের ভিডিওতে বলেছি। এর যে আমের যে মিষ্টতা, আমের সাইজ অন্যান্য আমের তুলনায় অনেক ভালো মনে করি। আর আমাদের এই জলবায়ুর মধ্যে, আমাদের এখানকার যে গরম, এখানকার যে প্রকৃতির সাথে এ ভালোভাবে খাপ খাইয়ে নেয়, আমার কাছে ভালো মনে হয়েছে, সেই জন্য এটাই আমি চাষ করছি। গাছটাকে বড় করে নিতে হবে। এখন মোটামুটি বলা চলে 4 ফুট সাইজের গাছ আছে, এটাকে বড় করব, তারপরে আমি এর ফলনের কথা ভাববো। সেদিকে আমার বড় গাছ আছে, সেগুলোতে আমি একটু আধটু ফল নিচ্ছি। এই সময় আমি মুকুলগুলোকে ডিস্ট্রয় করে দিয়েছি, ছিঁড়ে দিয়েছি। কারণ কি, এই সময় বাজারে এমনি হিমসাগর এসে কিছুদিন পরে দখল করে নেবে, মানুষ সস্তায় হিমসাগরটা খাবে। আর কাটিমনের তো একটু দাম বেশি, তো কাটিমনের টেস্ট বেশি, হিমসাগরের টেস্ট ভালো, সেটা একটা অন্যরকম টেস্ট, কাটিমনের একটা অন্যরকম টেস্ট। তো সেটাই করব। এর জুন জুলাই থেকে আবার এর মুকুল আসবে সেই দিকের গাছগুলোতে, তখন আমি তার ফলগুলো নেব। এইগুলো এখন মোটামুটি আমি 2 বছর থেকে নেব না,
সেই সময়টা আমাকে ধৈর্য ধরতে হবে, এবং ধৈর্য ধরলে পরেই রেজাল্টটা ভালো পাবেন। এখন এই গাছে ফল নেওয়া মানে গাছটাকে, আমার অভিজ্ঞতা বলে গাছটাকে মেরে ফেলা। এখন যদি ফল নিই, অতীত অভিজ্ঞতা, আমি এরকম মায়া করে রাখতে গেছি গাছটাকে, আগেও অনেকবার আমার গাছ নষ্ট হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ, যেটুকু ইনফরমেশান দিলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।